শান্তি। আজ 7ই জুলাই 2025। সংখ্যাটা 7 7 2 5 7 7 7 7। স্পিরিচুয়ালের আজকে 7 সংখ্যা হচ্ছে স্পিরিচুয়ালের সংখ্যা, স্পিরিচুয়ালিটির সংখ্যা, আধ্যাত্মিকতার সংখ্যা। তো আজকে সেই স্পেশাল দিন। তো আমাদের মধ্যে আজকে আমরা সবাই দৈবী গুণগুলোকেই জাগরিত রাখবো। আসরিক গুণ এক অংশ জাগরিত রাখবো না। তো আমরা এটা আজকে সারাদিনে করতে পারলে আমাদের মধ্যে যে দেবী বা দেবতা সেই জাগরিত থাকবে, আর অসুর হেরে যাবে, অসুরের গুণ শেষ হয়ে যাবে। তো এতদিন যেমন আসরিক গুণ জাগরিত ছিল আর দৈবী গুণ একদম কি বলবো, তার গুণ ছিল না, গুণ একদম শেষ হয়ে গেছিল। আজকের থেকে দৈবী গুণ জাগরিত থাকবে, আসরিক গুণ একদম থাকবে না। তা আমরা যদি এটা করতে পারি আজ থেকে, তাহলে দেবী দেবতারা প্রকট হয়ে যাবে। ওম শান্তি। আজ 7 জুলাই 2025। প্রাতমূল্যী ওম শান্তি। বাপ দাদা মধুবন। বাপ দাদা বলছেন, মিঠে মিঠে বাচ্চে, তোমরা হলে অত্যন্ত রাজকীয় শিক্ষার্থী। তোমাদেরকে সর্বদা বাবার, শিক্ষকের আর সদ্গুরুর স্মরণে থাকতে হবে, অলৌকিক সেবা করতে হবে। তা আমাদের পিতাকে শিক্ষককে শিব বাবা, সদ্গুরুকে শিব বাবা। একের মধ্যে সব পাচ্ছি, তো অন্য কাউকে স্মরণ করার প্রয়োজন নেই। তো বাবা বলছেন সদ্গুরুর স্মরণেও থাকতে হবে, শিক্ষকের শিক্ষাও মনে রাখতে হবে, আর পিতার পালনাও মনে রাখতে হবে। এর দ্বারা অলৌকিক সেবা করতে হবে। আজকের মূল্যের প্রশ্ন, যে নিজেই নিজেকে অসীম জগতের অভিনেতা মনে করে চলে, তার লক্ষণ শোনাও। তা আমরা প্রত্যেকে এখানে কি অভিনয় করতে এসেছি? নিজেকে কি অভিনয় করছি এটা মনে করি? অভিনেতা আমি এই পৃথিবীতে অভিনয় করছি। আমরা তো মুখে বলতাম, অনুভব করতাম না। বাবা এসে এটা আমাদেরকে অনুভব করাচ্ছেন যে তোমরা প্রত্যেকে এখানে অভিনয় করছো। এই পোশাক পরেছো শরীররূপী, আর তার মধ্যে তুমি আত্মা হলো সত্যি। আত্মা পরেছে এই পোশাক পরে অভিনয় করছে এই স্টেজে। এটা কি তোমরা মনে করো? আর যারা মনে করে তাদের লক্ষণ কি? উত্তর, তার বুদ্ধিতে কোনো সূক্ষ্ম বা স্থূল দেহধারীর স্মরণ থাকবে না। সে এক বাবাকে আর শান্তিধাম ঘরকে স্মরণ করতে থাকবে, কেননা মাহাত্ম্য একেরই। যেরকম বাবা সমগ্র জগতে সেবা করছেন, পতিতদেরকে পবিত্র বানাচ্ছেন, এই রকম বাচ্চারাও বাবার সমান অলৌকিক সেবাধারী হয়ে যায়। তো আমরা প্রত্যেকে অভিনয় করছি। অভিনয় করছে কে? আত্মা। কিসের দ্বারা অভিনয় করছে? শরীররূপী পোশাকের দ্বারা। তাহলে এই স্টেজে যত শরীর আছে, প্রত্যেক শরীরই পোশাক। তাহলে পোশাকের সঙ্গে কি কোনো লেনদেন চলবে মনের? চলবে না। আর পোশাকের সঙ্গে সম্পর্কও হবে না। তা আমরা এতদিন অজ্ঞান ছিলাম, জানতাম না এই পোশাকের মধ্যে যে ভূতগুলো ছিল, সেই ভূতগুলো ভূতেদের সঙ্গে সম্পর্ক রেখেছে। এক পোশাকের সাথে আরেক পোশাকের সম্পর্ক, অর্থাৎ এই শরীরের ভূতেদের সাথে ওই শরীরের ভূতেদের সম্পর্ক ছিল। আর এই পোশাক যে পরে রয়েছে তাকে তো একদম অজ্ঞান করে রেখেছিল এই ভূতেরা। তো এখন আমরা জেনেছি, আমাদের জ্ঞান ফিরে এসেছে। আমরা এই পোশাক পরে আছি, পোশাক আমাকে চালনা করবে এটা হতে পারে না। আমি তো পোশাককে পরিচালনা করব, তাই তো? তো সেই জন্য বাবা বলছেন বাচ্চারাও এখন জ্ঞান ফিরে পেয়ে বাবার যে গুণ, সেই গুণগুলোকে ধারণ করে অলৌকিক সেবাধারী হয়ে যায়। তো ভগবান এসেছেন এখানে
সেবা করতে, না প্রত্যেকে সেবা করছেন, আমাদের প্রত্যেকে সেবা করছেন, সেবা করছেন বলে আমি সুস্থ হয়ে আমি আত্মার শক্তি ফিরে পাচ্ছি, তাই তো? তা আমার সেবা কে করছেন? বাবা, স্বয়ং ভগবান। তো আমরাও তার সন্তান, সেবাধারী। ওম শান্তি। সর্বপ্রথমে বাবা বাচ্চাদেরকে সাবধান করছেন, এখানে বসে আছো তো নিজেকে আত্মা মনে করে বসে আছো? প্রত্যেকে আত্মা মনে করে বসেছো তো? এটাও বুদ্ধিতে নিয়ে এসো যে আমরা বাবার সামনেও বসে আছি, শিক্ষকের সামনেও বসে আছি। প্রথম কথাই হলো আমি কে? আত্মা। বাবা কে? তিনিও আত্মা, আমিও আত্মা, বাবাও আত্মা। শিক্ষকও হলেন আত্মা, গুরুও হলেন আত্মা। পড়াচ্ছেন কে? আত্মা। কাদেরকে পড়াচ্ছেন? আত্মাদেরকে। এখানে কোনো শরীরের কোনো কথা নেই। তিনি হলেন একজন তো, তাই না? এই নতুন কথা তোমরা এখন শুনছো। এই শ্রেষ্ঠ মানব শরীরে, শ্রেষ্ঠ মানব জন্মে এসে এই নতুন কথা শুনছি। এই শরীর দ্বারাও যে নতুন জন্ম হয়, এটাও নতুন কথা। ভগবান এসে পড়াচ্ছেন, এটা নতুন কথা নয়। এটা কোথায় শুনেছি আমরা? গীতাতে শুনেছি না? যদা যদা হি ধর্মস্য গ্লানির্ভবতি ভারত। যখন যখন ভারতে ধর্মের অতি গ্লানি হয়, ধর্ম কিছুই থাকে না, তখন তিনি আসেন ধর্ম স্থাপন করতে, সাধু সন্ত গুরু গোসাই সকলকে, দুষ্কৃতীদের সকলকে পরিত্রাণ করতে। এটা তো নতুন কথা নয়, এটা তো পুরনো কথা, শুনেছি। তো বাবা বলছেন তোমরা বলবে বাবা প্রতি কল্পেই এই কথা শুনে আসছি। বাবা প্রতি কল্পেই, প্রত্যেক কল্পে, অর্থাৎ একটা সিনেমা শেষ হয়ে আরেকটা সিনেমা শুরু হবে ঠিক আগের মুহূর্তে বাবা এসে আমাদেরকে ট্রেনিং করান, নতুন করে সিনেমা করার জন্য ট্রেনিং করান। আর কি করেন? খাইয়ে দেন, আমাদেরকে খাইয়ে দেন, পেট ভরে খাইয়ে দেন, যাতে অভিনয় করার সময় দুর্বল না হয়ে যায়। তো এখন হচ্ছে খাওয়ার টাইম, অর্থাৎ আমার খাবার কি? কি খাবার আমার? জ্ঞান পবিত্রতা শক্তি। তো এই যে খাবারের ভান্ডার রয়েছে আমার মধ্যে, এই ভান্ডারটা পুরো ফুল ভর্তি করতে হবে, ফুল চার্জ করতে হবে, মোবাইলের ব্যাটারির মতো। ফুল চার্জ না হলে সারাদিন মোবাইল নিয়ে গেলে কেমন সুইচ অফ হয়ে যায় না? তো আমাদেরও, আমরা যদি এখন পুরোপুরি ভরপুর না হই, ফুল চার্জ না হই, তাহলে এরকম সুইচ অফ হবে। তো লাস্টে গিয়ে কি হবে? ওষুধরূপী পেট্রোল দিতে হবে গাড়িকে, তো ধাক্কা দিয়ে 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 গাড়িকে চালাতে হবে, তাই না? অভিনয় ভালো হবে না। তো সেই জন্য এখন পুরো প্রত্যেকটি ভান্ডার ভরপুর করে নিতে হবে, এক অংশ যাতে কম না থাকে, ফুল চার্জ। বাবা খাওয়াচ্ছেন তো পেট ভরে খেতে হবে, খাইয়ে দিচ্ছেন না বাবা এসে আমাদেরকে, তাই তো? তারপরে তো কর্মভূমি, সত্যযুগ থেকে আবার কর্ম শুরু হয়ে যাবে, স্টেজে অভিনয় শুরু হয়ে যাবে। সত্যযুগ থেকে কলিযুগের মধ্যে আমরা আর খাবার পাবো না, খাবার পাই না বলেই তো লাস্টে কি হয়ে যায়? কাঙাল, তাই না? আর সবার কাছে চাই খাবার দাও আমাকে, একটু আমার সাথে একটু ভালো করে কথা বলো, একটু ভালো করে কথা বললে কি হয়? বলি তো এই কথাটা, অর্থাৎ চাইছি না, তার মানে কোথাও না কোথাও একটু হলেও কম ছিল, আগে আমি পেট ভরে খাইনি, তো এখন পেট ভরে খেয়ে নিতে হবে। এরকম পেট ভরে কারা খেয়েছেন? দাদিরা খেয়েছেন, তারা ছোট ছোট বেলাতেই বাবার কাছে চলে এসেছে না, কারো কাছে চাইনি আমার সাথে ভালো ব্যবহার করো, আমার দায়িত্ব নাও, তারা ভরপুর খেয়েছিলেন না? তো আমাদেরও সেরকমই ভরপুর পেট ভরে নিতে হবে, একদম প্রত্যেকটি ভান্ডারকে ভরতে হবে। তো বাবা আসেন প্রত্যেক কল্পেই, তাই এটা যেন বুদ্ধিতে থাকে যে বাবা পড়াচ্ছেন, আমরা আত্মারা এই অর্গানস দ্বারা শুনছি। বাচ্চারা, এই সময়েই তোমরা উঁচুর থেকেও উঁচু ভগবানের দ্বারা এই জ্ঞান প্রাপ্ত করো। তিনি হলেন সকল আত্মাদের পিতা, যিনি তোমাদের অবিনাশী উত্তরাধিকার প্রদান করেন। কি জ্ঞান প্রদান করেন? বাবা এসে কি জ্ঞান প্রদান করেন?
সকলের সদ্গতি করেন, অর্থাৎ ঘরে ফিরিয়ে নিয়ে যান। আমরা বলি না, এখানে আর থাকবই না, এই জ্বালা যন্ত্রণা আমি আর সহ্য করতে পারবো না, আমি চলে যাব, উপরে চলে যাব, বলি তো সবাই। অর্থাৎ ঘরে ফিরতে চাই, প্রত্যেকে চাই, কিন্তু রাস্তা জানি না, তো ফিরতে পারি না, আবার এই বন্ধনে আসতে হয়। তো বাবা এসে আমাদের এবার সত্যি সত্যি সদ্গতি করে ঘরে ফিরিয়ে নিয়ে যেতে এসেছেন। কতজনকে নিয়ে যান? প্রত্যেককে নিয়ে যান। এই স্টেজে কেউ থাকবে না, কিচ্ছু থাকবে না, পুরো স্টেজ খালি হয়ে যাবে, সবাই ঘরে চলে যাবে এখন। তো বাবা বলছেন, এই সব তোমরা জানো, আমরা এসব রহস্যকে জানি, যারা এখানে আসে না তারা কিছুই জানে না। মশার ঝাঁকের মতো সমস্ত আত্মাদেরকে যেতে হবে। তো অর্থাৎ এখন একসাথে কতজন শরীর ছেড়ে দিচ্ছে না, তো ওই আত্মাগুলো একসাথে, তো রাত এখন কলিযুগ রূপী রাত, তো মশার মতো একসাথে ঘরে ফিরছে, মশার ঝাঁকের মতো। সত্যযুগে একটাই ধর্ম, পবিত্রতা, সুখ, শান্তি সব কিছুই থাকে। বাচ্চারা চিত্র দেখিয়ে সবাইকে বোঝানো খুব সহজ। আমাদেরকে বলছেন যে তোমরা চিত্র দেখাও, অন্যদেরকে দেখিয়ে সবাইকে বোঝাও, খুবই সহজ বোঝানো। বাচ্চারাও পৃথিবীর মানচিত্র দেখে বুঝতে পারে যে এটা হলো ইংল্যান্ড বা এটা হলো এই জায়গা, এবং তার সাথে সাথে সেই জায়গার কথাও মনে পড়ে যায়। এটাও হলো সেই রকম। এক একজন শিক্ষার্থীকে বোঝাতে হয়, মহিমাও একেরই, শিবায় নম, উচ্চ থেকেও উচ্চ ভগবান। তো তিনি কোথায় থাকেন? সর্বোচ্চ স্থানে, যেখানে একজনই থাকতে পারে। এত উচ্চ স্থানে এত শুদ্ধ পবিত্র কেউ নেই যে ওখানে যেতে পারে। যে যত শুদ্ধ পবিত্র সে তত হালকা। তো সব থেকে হালকা কে? বাবা। তাই সব থেকে উপরে তিনি থাকেন। এত হালকা, এত শুদ্ধ, এত পবিত্র আর কেউ নেই, তাই ওখানে কেউ যেতে পারে না। তাই তিনি অদ্বিতীয়, দ্বিতীয় কেউ হয় না। তাই তিনি অখণ্ড, তাকে কেউ খণ্ডন করতে পারে না। আরেকজন গেলে তো তার খণ্ডন হয়ে গেল, মহিমা খণ্ডন হলো, তাই তাকে খণ্ডন করা যায় না। তাহলে গীতা ধর্মশাস্ত্র শুরু করার আগে আমরা কাকে স্মরণ করি? অখণ্ড মঙ্গলাকারম, যাকে খণ্ডন করা যায় না, যিনি সদা মঙ্গলকারী। তাহলে কাকে স্মরণ করছি? শিব বাবাকে। তো গীতাতে কোন গুরুর কথা বলছে? শিব বাবার কথা বলছে। তাহলে আমাদেরকে কি শেখানো হয়? দেহধারী গুরুর কথা শেখানো হয়। আসলে কোন গুরু বলছেন কথাগুলো? সদ্গুরু শিব বাবা, যাকে স্মরণ করে এই গীতা বা ধর্মশাস্ত্র আমরা পড়া শুরু করি। তিনি হলেন গুরু, আর সেই গুরুর কথাই আমাদের মানতে হবে, আর সেই গুরুকেই আমাদের স্মরণ করতে হবে। তো তিনি হলেন উচ্চ থেকেও উচ্চ ভগবান। রচয়িতা বাবা ঘরের মধ্যে সব থেকে বড়, তাই না? মানে সব থেকে বড় তো সব থেকে উঁচু স্থানে থাকেন। তো তিনি হলেন রচয়িতা, সব কিছু রচনা করছেন তিনি। এই পৃথিবীতে যা কিছু আছেন তিনি রচনা করেছেন, তাও সরাসরি না। কার দ্বারা? শিব বাবা কার দ্বারা রচনা করেছেন? ব্রহ্মা বাবা। ব্রহ্মা বাবা কে? শ্রীকৃষ্ণ। কারণ শিশু অবস্থায় সে কি ছিল? সত্যযুগে শ্রীকৃষ্ণ, আর বৃদ্ধ অবস্থায় কলিযুগের শেষে তিনি ব্রহ্মা। তো তিনি তো শ্রীকৃষ্ণই, তাহলে রচনা করেছেন শ্রীকৃষ্ণের দ্বারা। শাস্ত্রে এই কথাটা আছে, এটাও মিথ্যা নয়। কিন্তু কোন রূপে করেছেন? ব্রহ্মা রূপে করেছেন। যেমন লৌকিকে একজন শিশু কিছু করতে পারে না। সে যখন বৃদ্ধ হয়ে যায়, বড় বাবা হয়ে যায়, ব্রহ্মা বলে, ব্রহ্মা বা বড় বাবা, তখন তার সম্পত্তি সব কিছু এখানে নেবে, ওখানে নেবে, এভাবে তার সংসারটাকে পুরো ঠিকঠাক করে রচনা করে তারপরে শরীর ছাড়ে। তো এই সৃষ্টিতেও তাই, সেই তো শ্রীকৃষ্ণ এই রূপে তাই তো করছে আমাদের, যে তুমি এখানে রাজত্ব করবে, তুমি এখানকার যজ্ঞ সামলাও, ও এখানকার যজ্ঞ সামলাবে। অর্থাৎ সবাইকে ভাগ ভাগ করে দিচ্ছে না। আমরা যে এই জ্ঞানে এসেছি, যজ্ঞ সামলাচ্ছি, অর্থাৎ এই রাজত্ব সামলানোর জন্য সবাইকে বসিয়ে দিচ্ছে, তুমি এখানে সামলাবে, তুমি এখানে সামলাবে। তার সম্পত্তি কি করছে? ভাগ করে দিচ্ছে। তো লৌকিক জীবনেও এখান থেকেই আমরা এই জীবনটাকে পাই। এটা ছোট নাটক আর এটা হচ্ছে বড় নাটক, কিন্তু একই। তো এগুলোই বুঝতে হবে, আর বুঝে গেলে
মনের মধ্যে কোনো চিন্তা থাকবে না, তাই না? আর এগুলোই ভগবান আমার পিতা সহজভাবে বোঝাতে এসেছেন, কারণ এতদিন পর্যন্ত যে যা শুনিয়েছে বোঝাতে পারেনি, আমরা বুঝতে পারিনি, তাই তো? তো তিনি আমাদেরকে বোঝাচ্ছেন। তাহলে যিনি রচয়িতা তিনি ঘরের সব থেকে বড়, অর্থাৎ তিনি সব থেকে, যেমন আমাদের পরিবারে বড় হয় সেরকমই বড়, তাই না? সেটা তো হলো লৌকিক পিতা, আর ইনি হলেন সমগ্র অসীমের গৃহের বাবা। ওখানে লৌকিক পিতা সব থেকে বড় থাকে, এখানে আমাদের শিব বাবা পারলৌকিক পিতা সব থেকে বড়। তিনি এই যে অসীম জগতের গৃহ, এই গৃহের তিনি সবার বাবা। ইনি আবার শিক্ষকও, তোমাদেরকে পড়াচ্ছেন। তাই বাচ্চারা তোমাদের খুব খুশিতে থাকতে হবে। বাচ্চারা, শিক্ষার্থী হিসেবেও তোমরা হলে অত্যন্ত রাজকীয়। আমরা এখানে যারা যারা আসি প্রত্যেকে রাজা হওয়ার জন্য পড়াশোনা করছি, আর আমাদের শিক্ষাও রাজকীয়। তাই চলাফেরা কেমন করতে হবে? রাজকীয়, সাধারণ যেন না হয়। কথাবার্তা, আচার আচরণ, দৃষ্টি, সমস্ত কিছু, খাওয়া দাওয়া সব কিছু রাজকীয় হবে। তো এর জন্য কী বলে? শ্রীকৃষ্ণের পুজো করলে রাজকীয় পুজো বলে না? তো শ্রীকৃষ্ণ তো এই জ্ঞানের দ্বারাই সেই পদ পেয়ে গেছে না? তো বাবা বলেন যে আমি সাধারণ শরীরে আসি, প্রজাপিতা ব্রহ্মাকেও অবশ্যই এখানে প্রয়োজন। তিনি ছাড়া কাজ কি করে চলবে? এবং অবশ্যই তাকে বৃদ্ধ হতে হবে, কেননা তিনি হলেন অ্যাডপ্টেড, তাই না? তিনি সবাইকে দত্তক নিচ্ছেন, এত সন্তানকে দত্তক নিচ্ছেন। আমাদের জন্ম এখানে কি শুদ্ধ পবিত্র জন্ম হয়েছে না? বাবা বলছি, বাবাকে মেনে নিয়েছি, আমার আত্মার জন্ম হলো, তাই তো তিনি বাবা। তো সেজন্য আমরা বাবাও শ্রেষ্ঠ, আমরাও শ্রেষ্ঠ, তাই না? তাহলে এই শ্রীকৃষ্ণের এই বৃদ্ধ রূপ ছাড়া তো হবে না, সম্ভব না, তাই না? তাই তাকে বৃদ্ধ হতে হবে, তাই এই ব্রহ্মারূপ তাকে নিতে হয়, শ্রীকৃষ্ণকেই নিতে হয়। কৃষ্ণ তো কাউকে বাচ্চা বাচ্চা বলতে পারবে না, শ্রীকৃষ্ণর মুখ দ্বারা কাউকে বাচ্চা বললে মানাবে না, সুন্দর লাগবে না, তাই না? কিন্তু ব্রহ্মা বাবা বাচ্চা বললে মানাবে, বৃদ্ধ যেহেতু, সেজন্য বৃদ্ধকেই বাচ্চা বলে ডাকা শোভা পায়। কোনো বাচ্চাকে কি কখনো বাবা বলা যায়? তো শ্রীকৃষ্ণ তো ছোট শিশু, তাকে বাবা বললে, শ্রীকৃষ্ণকে কেউ তাই বাবা বলে না, কিন্তু ব্রহ্মাকে সবাই বাবা বলে, ব্রহ্মা বাবা। তাই বাচ্চারা, এই সমস্ত কথা তোমাদের বুদ্ধিতে চিন্তন করতে হবে। আমরা কার সামনে বসে আছি? কার সামনে বসে আছি আমরা? শিব বাবা আবার শ্রীকৃষ্ণ দুজনেই আছে না? দুজনেই আছে আমাদের সাথে, দুটো ইঞ্জিন আছে আমাদের সাথে। তো প্রীত কার সাথে আমাদের? শিব বাবা শ্রীকৃষ্ণ দুজনের সাথে। দেখা যাচ্ছে কাকে? ব্রহ্মা বাবাকে, অর্থাৎ শ্রীকৃষ্ণকেই তো দেখা যাচ্ছে। এর মধ্যে যে শিব বাবা আছে সে তো শুধু আমরা জানি, যারা জানে না এসে কাকে দেখবে? ব্রহ্মা বাবাকে দেখবে, শ্রীকৃষ্ণকে দেখবে, তাই না? তা আমরা যে এখানে মিলিত হতে আসি, দুনিয়া দেখবে যে শ্রীকৃষ্ণর সাথে মিলিত হচ্ছি, তাই না? কিন্তু হচ্ছি শ্রীকৃষ্ণ এবং শিব বাবা দুজনের সাথে। কত রহস্য, এটা অন্যরা জানবে না। যাদের তৃতীয় নয়ন খুলেছে শুধু তারাই দেখতে পাবে, তারাই অনুভব করবে। ভাবো, এই রহস্য, এই সব কিছু এই স্টেজে এখানে আমরা করছি প্র্যাকটিক্যালি, যেটা এতদিন টিভি সিনেমায় দেখেছিলাম সেটা আমরা এখন প্র্যাকটিক্যালি করছি। অনুভব করো, প্রত্যেকটা সিনকে অনুভব করো, প্রত্যেকটা সিন সামনে দেখো, পুরো অনুভব করো সবটা। তো অদৃশ্য সেই শক্তিকে আমরা অনুভব করতে পারছি। কোন শক্তি? যে শক্তিকে পাওয়ার জন্য দেখো পাহাড়ে গুহায় গিয়ে কত তপস্যা করছে, না খেয়ে দিয়ে কতভাবে, আর আমরা ঘরে বসে তাকে, সেই শক্তিকে পেয়েছি। সেই শক্তি আমার সাথে সবসময় থাকে। ভাবো কত শ্রেষ্ঠ ভাগ্য আমাদের। তো বাবা বলছেন আমরা কার সামনে বসে আছি? অন্তর্মনে খুব খুশিতে থাকতে হবে। তো কত খুশি থাকা উচিত যে স্বয়ং শ্রীকৃষ্ণ, স্বয়ং ভগবান, এর জন্য তো শ্রীকৃষ্ণকে ভগবান বলে, তার সাথে আমরা রয়েছি, তার সামনে বসে আছি। তো নিজেকে একবার সেইভাবে ভাবো, দেখবে কি খুশি মনে আসবে। লৌকিক শিক্ষার্থীরা যেখানেই বসে থাকুক
কিন্তু তাদের বুদ্ধিতে বাবার কথাও মনে থাকে, শিক্ষকের কথাও মনে আসে, আবার গুরুর কথা তো মনে আসে। তো পড়াশোনা করা অবস্থায় গুরু থাকে না, তাই শিক্ষক আর বাবার কথা তো মনে থাকে। তাদের তো বাবা আলাদা এবং শিক্ষকও আলাদা। তোমাদের তো এক বাবাই হলেন শিক্ষক, আবার গুরু। এই ব্রহ্মা বাবাও তো শিক্ষার্থী, তাই না? তিনিও তো পড়াশোনা করছেন, শ্রীকৃষ্ণ নিজেও তো পড়াশোনা করছেন, শিক্ষার্থী। তিনিও এখন পড়ছেন, কেবলমাত্র লোনের উপর রদ দিয়েছেন, আর কিছু পার্থক্য নেই। শুধু এই শরীরটাতে শিব বাবা প্রবেশ করেছেন, আর তা না হলে আমরা শিক্ষার্থী, শ্রীকৃষ্ণ নিজেও, ব্রহ্মা বাবাও শিক্ষার্থী, আর কোনো পার্থক্য নেই। আমরা আমাদের শরীর দিইনি, কারণ শ্রীকৃষ্ণ শ্রেষ্ঠ না, তিনি জগৎ পিতা, জগতের নাথ। তো লাস্টে এই কলিযুগে কী হয়েছেন, ঠুটো জগন্নাথ হয়ে গেছেন, কারণ শুধু তিনিই রয়েছেন আত্মাটুকু, আর হাত পা কিছুই নেই, হাত পা তো ভূতেরা চালিয়েছিল। তো সেই ভূতে ধরা শরীরটাকে ঠিকঠাক করার জন্য কে এসেছেন ওই শরীরে? শিব বাবা এসেছেন। তো ঠুটো জগন্নাথকে কি বানাচ্ছেন? নারায়ণ বানাচ্ছেন, শ্রীকৃষ্ণ বানাচ্ছেন না, পরিপূর্ণ করছেন, তাই তো? এটাই তো আসল কথা। তো সেই শরীরে শিব বাবা প্রবেশ করেছেন, সেই রথে শিব বাবা প্রবেশ করে সারথি হয়েছেন। তো এই যুদ্ধক্ষেত্রে এই রথের সারথি কে হলেন? শিব বাবা। তো দেখছি আমরা শ্রীকৃষ্ণকে, আসলে শিব বাবা শ্রীকৃষ্ণের দ্বারা করাচ্ছেন। এর জন্য বলছে গীতা শ্রীকৃষ্ণের মুখের উচ্চারিত বাণী, শ্রীকৃষ্ণের দ্বারা, শ্রীকৃষ্ণের মুখের বলছে, শ্রীকৃষ্ণের বলছে না কিন্তু সরাসরি। অর্থাৎ মুখের দ্বারা কে উচ্চারণ করেছেন? শিব বাবা করেছেন, স্বয়ং ভগবান, কিন্তু করেছেন শ্রীকৃষ্ণের দ্বারা। তো এগুলোই হচ্ছে রহস্য, গুজ্জু গুজ্জু, এগুলো বুঝে গেলেই সত্যকে বোঝা হয়ে যায়। তো বাবা বলছেন বাকি সবই তোমাদের মতো, শুধু ব্রহ্মা বাবাও আমাদের মতো মায়ার সাথে যুদ্ধ করেছে, রাবণের সাথে যুদ্ধ করেছে, আবার সব কিছুই আমাদের মতোই ঘটেছে, পরিবারেও থেকেছেন আমাদের মতো, পরিবারকেও পরিবারের দেহগুলোকে ত্যাগ করতে হয়েছে, আত্মাকে চিনতে হয়েছে, আত্মার সাথে সম্পর্ক করতে হয়েছে, যেটা আমরাও এখন করছি, তার পিছন পিছন, তার কদমে কদম রেখে, তার থেকে শিখে শিখে। তো বাবা বলছেন এনার আত্মাও সেটাই বোঝেন যেটা তোমরা বোঝো, মহিমা তো একেরই হয়, তাকেই প্রভু ঈশ্বর বলা হয়ে থাকে। এটাও বলা হয় নিজেকে আত্মা মনে করে এক পরমাত্মাকে স্মরণ করো, বাকি সব সূক্ষ্ম বা স্থূল দেহধারীদেরকে ভুলে যাও। তোমরা হলে শান্তিধামের বাসিন্দা, তোমরা হলে অসীম জগতের অভিনেতা, এ সমস্ত কথা অন্য কেউ জানতে পারে না। তাহলে আমরা কোথাকার বাসিন্দা? তো হাজি বাবা, আমরা শান্তিধামের বাসিন্দা। তোমরা হলে অসীম জগতের অভিনেতা, তো হাজি বাবা, আমরা অসীম জগতের অভিনেতা। সমগ্র জগতে কারোরই এই বিষয়ে জানা নেই, এখানে যারা আসে তারাই বুঝতে পারে, আর বাবার সেবাতে আসা যাওয়া করতে থাকে। যারা বুঝতে পারে, এটা অনুভব করতে পারে, তারাই আসে, তারাই আসা যাওয়া করতে থাকে। তারা হলো ঈশ্বরীয় সেবাধারী, তাই না? বাবাও এসেছেন সেবা করতে, পতিতদেরকে পবিত্র বানানোর সেবা করতে। তোমরাই তো নিজেদের রাজ্য হারিয়ে দুঃখী হয়ে বাবাকে ডেকেছিলে, যিনি রাজ্য দিয়েছিলেন তাকেই তো আহ্বান করবে, তাই না? বাচ্চারা, তোমরা জানো যে বাবা তোমাদের সুখধামের মালিক বানাতে এসেছেন। দুনিয়াতে এটা কারোরই জানা নেই, আছে তো সবাই ভারতবাসী এক ধর্মের। তো সত্যযুগে একটাই তো ধর্ম থাকে, ত্রেতা যুগে একটাই ধর্ম থাকে, দাপরের শুরুতেও একটাই ধর্ম থাকে। কি ধর্ম থাকে? হ্যাঁ, কোন ধর্ম থাকে? সনাতন ধর্ম থাকে। তারপর তো সনাতন ধর্ম থেকেই কিন্তু ইসলামের জন্ম হলো, সনাতন ধর্ম থেকেই বৌদ্ধের জন্ম হলো, তাই না? তো প্রথমত ছিল শুধু সনাতন ধর্ম। সেটা যখন না থাকে তখনই তো বাবাকে এসে স্থাপন করতে হয়। তো সনাতন ধর্ম নেই, দেবী দেবতা ধর্ম নেই, তো এই ধর্ম কোনো মানুষ স্থাপন করতে পারে না। কাকে আসতে হয় ধর্ম স্থাপন করতে? স্বয়ং ভগবানকে আসতে হয়। ভগবান স্থাপন করেন
সনাতন ধর্ম কার দ্বারা স্থাপন করেন? শ্রীকৃষ্ণের দ্বারা স্থাপন করেন। তাহলে আমাদের রচনা করছেন কে? স্বয়ং ভগবান শ্রীকৃষ্ণের দ্বারা। তাহলে আমাদের রচনা সাধারণ রচনা কি? আমরা কি সাধারণ? তো নিজেকে নিজের সেই স্থানে রেখে ভাবতে হবে। তো বাবা বলছেন, বাচ্চারা জানে যে ভগবান, যাকে সমগ্র দুনিয়া আল্লাহ গড বলে আহ্বান করে, তিনি এখানে ড্রামা অনুসারে কল্প পূর্বের ন্যায় এসেছেন। তো অন্যান্য ধর্মেরা তারা যেই নামে ভগবানকে ডাকে, ভগবানকেই তারা স্মরণ করে, শুধু আমরাই ভগবানকে স্মরণ করি না। তো সেই জন্য তিনি এসেছেন আমাদেরকে আমাদের সমস্ত কিছু ফিরিয়ে দিতে। এটা হলো গীতার এপিসোড, সেই মহাভারতের লড়াই, সেই মহাভারতের সিন এখন চলছে, সেই এপিসোড চলছে এখন, যেটা বাবা এসে স্থাপন করেন। গাওয়া হয় যে ব্রাহ্মণ আর দেবী দেবতা ধর্ম, ক্ষত্রিয় বলা হয় না। এখানে কোন ধর্ম রচনা করা হয়েছে? ব্রাহ্মণ প্রথমে রচনা করা হয়েছে। ব্রাহ্মণ থেকে কি হবে? দেবী দেবতা। ব্রাহ্মণ দেবী দেবতা নম বলা হয়, কেননা ক্ষত্রিয় তো 2 কলা কম হয়ে যায়, তাই না? স্বর্গ বলাই যায় নতুন দুনিয়াকে, ত্রেতাকে নতুন দুনিয়া বলা যাবে না। সর্বপ্রথম সত্যযুগ হলো একদম নতুন দুনিয়া, আর এটা হলো সব থেকে পুরানো দুনিয়া। তো নতুন ঘর হলে গৃহপ্রবেশ হয়, তো গৃহপ্রবেশ হলে প্রথম ঘরে ঢুকলে পুরো তো সব নতুন থাকে, আর যারা ঘরে ঢোকে তারাও নতুন থাকে, নতুন শুদ্ধ বস্ত্র সুন্দর পরে টরে নতুন ঘরে নতুন মনও নতুন থাকে। তা আমরা আবার কোথায় যাব? এই পুরনো ঘর ছেড়ে কোথায় যাব? নতুন ঘরে যাব। তো দিনের শুরুতে আমরা কি করি? প্রথমে ঠাকুর ঘরে যাই, তারপরে তো অন্যান্য কিছু শুরু করি। তো এই সৃষ্টিতেও তাই, প্রথমে আমরা ঠাকুর ঘরে যাব। ঠাকুর ঘর অর্থাৎ সত্যযুগে। সবাই কি ঠাকুর ঘরে যায়? যায় না। ভোরবেলা যারা ঘুম থেকে উঠে যায়, তাড়াতাড়ি নিজেকে স্নান টান করে যায়, সেই কিন্তু ঢোকে। তো সৃষ্টিরও এখন ভোরবেলা, যারা যারা ঘুম থেকে ভোরবেলা জেগে যাবে তারাই তো পরিষ্কার পরিচ্ছন্ন হয়ে প্রথমে ঠাকুর ঘরে ঢুকবে, অর্থাৎ সত্যযুগে প্রবেশ করবে, তাই তো? তো নিজেকে এখন এই ঠাকুর ঘরে যাওয়ার জন্য উপযুক্ত করতে হবে, তাই না? তো কত শ্রেষ্ঠ ভাগ্য আমাদের। এগুলো এভাবেই বোঝো না, খুব সহজ। কঠিনভাবে বুঝলে কোনো দিন পারবো না, সহজভাবে বোঝো তো খুবই সহজ। এগুলো একই তো সিন, দিনে যেভাবে আমরা শুরু করছি পৃথিবীতে এই সৃষ্টির নাটকেও আমরা সেই একই সিনই করব। ওটা বড়, এটা ছোট, কিন্তু শিক্ষা তো প্রত্যেক দিন আমরা পাচ্ছি। আর এটাকে বুঝতে পারলেই হয়ে গেল, সেই পারবে করতে। কত সহজ না এটা? তো বাবা বলছেন, সর্বপ্রথম সত্যযুগ হলো একদম নতুন দুনিয়া, আর এটা হলো সব থেকে পুরানো দুনিয়া। আমরা এখন পুরানো ভাঙাচুরা ঘরের মধ্যেই রয়েছি। আমরা পুনরায় নতুনের থেকেও নতুন দুনিয়াতে যাব। আমরা এখন সেই দুনিয়ায় যেতে চলেছি। তবেই তো বাচ্চারা বলে যে আমরা নর থেকে নারায়ণ হতে চলেছি। জগন্নাথের থেকে কি হতে হবে? নারায়ণ হতে হবে, তবেই সে যেতে পারবে। যে জগন্নাথই থাকবে সে কিন্তু যেতে পারবে না। যে জগন্নাথের মতো থাকবে সে কিন্তু এই কলিযুগের শেষেই আসবে। এখন আমাকে সম্পূর্ণ তৈরি হতে হবে, তাই তো? তাহলেই সে যেতে পারবে। আচ্ছা, ওম শান্তি। আমরা তো সত্যনারায়ণের কথাও শুনে এসেছি, তাই না? প্রিন্স হওয়ার কথা বলা হয় না, সত্যনারায়ণের কথাই বলা হয়। তারা তো নারায়ণকে আলাদা মনে করে, কিন্তু নারায়ণের তো কোনো জীবন কাহিনী নেই। জ্ঞানের কথা তো অনেক আছে, তাই না? নারায়ণের জ্ঞানের কথা অনেক আছে, কিন্তু জীবন কাহিনী নেই। তার জন্ম কবে হয়েছে, শিশু অবস্থা কেমন, পিতামাতাকে, কিছুই নেই, কোনো কিছুই নেই। এই জন্য 7 দিনের কোর্স আগে করতে হয়, 7 দিনের ভাট্টিতে থাকতে হয়। কিন্তু এটাও নয় যে এখানে ভাট্টিতে থাকতে হবে। এখানে 7 দিন নিয়মিত এসে 7 দিনের ভাট্টি করতে হবে। তো সেখানে কি হবে?
ওই দেহরূপী খোলসের থেকে আত্মা নিজেকে বের করতে পারবে, আত্মার বেরিয়ে আসবে, নতুন জন্ম হয়ে যাবে। তারপরে আবার তাকে তো চলতে হবে, তো এখানে এসে বসে থাকলে হবে না। তো বাবা বলছেন কিন্তু এটাও নয় যে এখানে ভাট্টিতেই থাকতে হবে। এরকম হলে তো অনেকেই ভাট্টির বাহানা দিয়ে এখানে এসে থেকে যাবে। এই পড়াশোনা সকালে আর সন্ধ্যার সময় হয়। দুপুরবেলাতে বায়ুমণ্ডল ঠিক থাকে না, রাত্রিতেও 10টা থেকে 12টা পর্যন্ত অত্যন্ত খারাপ সময় চলে। এখানে বাচ্চারা তোমাদেরকেও স্মরণের যাত্রায় থেকে শতপ্রধান হওয়ার জন্য পরিশ্রম করতে হবে। সেখানে তারা তো সারাদিন কাজ ধান্দা নিয়েই থাকে। এরকমও অনেকে আছে যারা ব্যবসা আদি করেও পড়াশোনা করে আরও ভালো কোনো চাকরি করার জন্য। এখানেও তোমরা পড়াশোনা করছো, তাই যিনি তোমাদেরকে এখন পড়াচ্ছেন সেই শিক্ষককে স্মরণ করতে হবে। যিনি পড়াচ্ছেন সেই শিক্ষককে এখন স্মরণ করতে হবে। আচ্ছা, শিক্ষক মনে করেই স্মরণ করো, তাহলে তিনজনই একসাথে মনে এসে যাবে, বাবা, শিক্ষক আর সদ্গুরু। তোমাদের জন্য তো খুবই সহজ, তাই সেকেন্ডে মনে এসে যাবে। ইনি হলেন আমাদের বাবা, শিক্ষক, আবার গুরুও। উচ্চ থেকেও উচ্চ হলেন বাবা, যার থেকে আমরা স্বর্গের উত্তরাধিকার প্রাপ্ত করি। আমরা স্বর্গে অবশ্যই যাব, স্বর্গে স্থাপন অবশ্যই হবে। তোমরা পুরুষার্থ করছো উঁচু পদ প্রাপ্ত করার জন্য, এটাও তোমরা জানো। সাধারণ মানুষও জানতে পারবে, তোমাদের আওয়াজ চারিদিকে ছড়িয়ে পড়বে। তোমাদের ব্রাহ্মণদের অলৌকিক ধর্ম হলো শ্রীমতে চলে অলৌকিক সেবাতে তৎপর থাকা। এটাও সাধারণ মানুষের কাছে জ্ঞাত হয়ে যাবে যে তোমরা শ্রীমত অনুসারে সর্বশ্রেষ্ঠ কাজ করছো। তোমাদের মতো এই অলৌকিক সেবা আর কেউ করতে পারবে না। তোমরা ব্রাহ্মণ ধর্মের আত্মারাই এরকম কর্ম করো, তাই এরকম কর্ম করে যেতে হবে, এতেই ব্যস্ত থাকতে হবে। বাবাও ব্যস্ত থাকেন, তাই না? তোমরা এখন রাজধানী স্থাপন করছো, লৌকিকে তো পঞ্চায়েতের মাধ্যমে সাধারণ মানুষদের কেবল পালন করে। এখানে তোমরা গুপ্ত বেশে কী করছো? তোমরা হলে গুপ্ত, অজানা যোদ্ধা, অহিংসক। এর অর্থও কেউ বোঝে না। তোমরা হলে ডবল অহিংসক সেনা। সব থেকে বড় শত্রু তো হলো এই বিকার, যে তোমাদেরকে পতিত বানিয়ে দেয়। একেই জয় করতে হবে। ভগবানুবাচ, কাম মহাশত্রু। এর উপর জয়প্রাপ্ত করলেই তোমরা জগৎজিৎ হতে পারবে। এই লক্ষ্মীনারায়ণ হলেন জগৎজিৎ, তাই না? ভারত জগৎজিৎ ছিল, এই বিশ্বের মালিক কিভাবে হবে এটাও বাইরের লৌকিক মানুষেরা জানতে পারে না। এটা বোঝার জন্য বিশাল বড় বুদ্ধি চাই। বড় বড় পরীক্ষার জন্য প্রস্তুতি নেওয়া পরীক্ষার্থীদেরও বিশাল বুদ্ধি হয়। তো বড় বড় পরীক্ষার জন্য প্রস্তুতি নেওয়া পরীক্ষার্থীদেরও বিশাল বুদ্ধি হয়। তোমরা শ্রীমতে চলে নিজেদের রাজ্য স্থাপন করছো। তোমরা যে কাউকেই বোঝাতে পারো যে বিশ্বে এক সময় শান্তি ছিল, তাই না? তখন আর কোনো রাজ্য ছিল না। স্বর্গে সম্পূর্ণ শান্তি থাকে না। লোকে ভাবে মানুষ মরে গেলে স্বর্গে যায়, তখনই শান্তি পায়। তাই বাবা তাদেরকে সে কথা বোঝানোর জন্য বলেছেন। স্বর্গকে বলাই হয় আল্লাহর বাগিচা। শুধু বাগানই থাকবে নাকি, মানুষও তো থাকবে, তাই না? বাচ্চারা, এখন তোমরা জানো যে আমরা স্বর্গের মালিক হতে চলেছি। বাচ্চারা, তোমাদেরকে অনেক নেশায় থাকতে হবে আর শ্রেষ্ঠ চিন্তনে থাকতে হবে। হ্যাঁ জি বাবা, থাকবো বাবা। বাবা যখন বলছেন থাকতে হবে, তা আমরা তো থাকবো। তোমরা বাইরের কোনো সুখ উপভোগ করতে চাও না। এই সময় তোমাদেরকে একদম সাধারণ থাকতে হবে। এখন তোমরা শ্বশুরবাড়ি যাচ্ছ, এটা হলো পিতৃগৃহ। এখানে তোমরা ডবল বাবা পেয়েছ।
এক হলো নিরাকার, উঁচুর থেকেও উঁচু। দ্বিতীয় হলো সাকার, তিনিও উঁচুর থেকে উঁচু। এখন তোমরা শ্বশুর বাড়ি বিষ্ণুপুরীতে যাচ্ছ। তাকে কৃষ্ণপুরী বলা যাবে না। কৃষ্ণপুরী বলা যাবে না কেন? কৃষ্ণ তো একজন, বিষ্ণু হলো সংসারী, দুজন, লক্ষ্মীনারায়ণ মিলে বিষ্ণু। তো বিষ্ণুপুরীতে আমরা সেই সংসারই তো যাব, সেজন্য বিষ্ণুপুরী বলা হয়, কৃষ্ণপুরী বলা হয় না। বাচ্চাদের পুরী হয় না, বিষ্ণুপুরী অর্থাৎ লক্ষ্মীনারায়ণের পুরী। তোমাদের হলো রাজযোগ, তো অবশ্যই নর থেকে নারায়ণ হবে। আমাদের লৌকিক জীবনেও যে কিশোর অবস্থায় থাকে বিবাহের আগে পর্যন্ত পরিচয় কার দ্বারা পায়? বাবার দ্বারা পায়। তো বিবাহের পরে তার পরিচয় হয়, তার একটা পরিবার হয়, তো তার পরিচয় হয়। এই সৃষ্টিতেও তাই। তো শ্রীকৃষ্ণের তো তখন পরিবার নেই, ছোট। যখন বিবাহ হয়, নারায়ণ হন, তার পরিবার হয়, তো নারায়ণ রূপেই তার পরিচয় হয়। তো বাবা বলছেন আমাদের হলো এখন কি রাজযোগ, তো অবশ্যই নর থেকে নারায়ণ হতে হবে। বাচ্চারা, তোমরা হলে সত্যিকারের ক্ষুদাই খিদমতগার। বাবা তাকেই সত্যিকারের ক্ষুদাই খিদমতগার ঈশ্বরীয় সেবাধারী বলেন, যে অন্ততপক্ষে 8 ঘন্টা আত্ম অভিমানী হয়ে থাকার পুরুষার্থ করে। যখন কোনো কর্মবন্ধন থাকবে না, তখন সেবাদারী হতে পারবে, আর কর্মাতীত অবস্থাও প্রাপ্ত হবে। নর থেকে নারায়ণ হতে হবে, তো কর্মাতীত অবস্থা অবশ্যই চাই। তো যখন শরীর নির্বাহের জন্য কোনো কার্য না থাকবে, ফ্রি সময় থাকবে, তখন আমরা কি করব? এই কর্মের অতীতে, অর্থাৎ আমি আত্মস্থিতিতে গিয়ে মনসা সেবা করব তখন, বা বাচ্চার সেবা করব। তো বাবা বলছেন কর্মবন্ধন থাকলে শাস্তি ভোগ করতে হবে। বাচ্চারা বুঝতে পারে যে স্মরণ করার পরিশ্রম খুব কড়া, যুক্তি খুব সহজ, কেবলমাত্র বাবাকে স্মরণ করতে হবে। বাবা তো যুক্তি দেখিয়েছেন, শুধু আমাকে স্মরণ করো, কিন্তু স্মরণ করা কি হয়ে যায়? পরিশ্রম। স্মরণ করতে করতে বুদ্ধিকে মায়া কোন দিকে নিয়ে চলে যায়? এই লৌকিকে নিয়ে চলে যায়, যেখান থেকে নিজেকে মুক্ত করতে হবে, সেই জেলখানার দিকে নিয়ে যায়। তো বাবা বলছেন ভারতের প্রাচীন যোগ কথিত আছে, যোগের জন্য জ্ঞান আছে, যেটা বাবা এসে শেখান। কৃষ্ণ কোনো যোগ শেখায় না, কৃষ্ণকে আবার সদর্শন চক্র দিয়ে দিয়েছে। সেই চিত্রটিতেও কত ভুল আছে। এখন তোমাদেরকে কোনো চিত্র আদিকে স্মরণ করতে হবে না, সব কিছু ভুলে যাও, কারো প্রতি যেন বুদ্ধি না যায়। লাইন ক্লিয়ার চাই। এটা হলো পড়াশোনার সময়। দুনিয়াকে ভুলে নিজেকে আত্মা মনে করে বাবাকে স্মরণ করতে থাকো, তবেই পাপ নাশ হবে। বাবা বলেন যে প্রথম প্রথম তোমরা অশরীরী এসেছিলে, পুনরায় তোমাদেরকে অশরীরী হয়ে ফিরে যেতে হবে। তোমরা হলে অলরাউন্ডার। তারা তো হলো কোনো নির্দিষ্ট স্থানের অভিনেতা, আর তোমরা হলে অসীম জগতের। এখন তোমরা বুঝে গেছো যে আমরা অনেকবার এই পার্ট প্লে করে এসেছি, অনেকবার তোমরা অসীম জগতের মালিক হয়েছ। এই অসীম জগতের নাটকে পুনরায় ছোট ছোট নাটকও অনেকবার চলতে থাকে। সত্যযুগ থেকে কলিযুগ পর্যন্ত যা কিছু হয়েছে সেটাই রিপিট হতে থাকে। শুরু থেকে শেষ পর্যন্ত সবই এখন তোমাদের বুদ্ধিতে আছে। মূল বতন, সূক্ষ্ম বতন আর সৃষ্টির চক্র, ব্যাস। আর অন্য কোনো ধামের সাথে তোমাদের কোনো কাজ নেই। তোমাদের ধর্ম অত্যন্ত সুখদায়ী। তাঁর যখন সময় হবে তখন তিনি আসবেন। নম্বরের ক্রমানুসারে যেরকম সবাই এসেছিলে সেরকম আবার ফিরে যাবে। আমি অন্য ধর্মের আর কি বর্ণন করব? বাবা বলছেন আমি অন্য ধর্মের কি আর বর্ণন করব? তোমাদের তো কেবল এক বাবারই স্মরণে থাকতে হবে। চিত্র আদি এই সব ভুলে এক বাবাকেই স্মরণ করতে হবে।
ব্রহ্মা বিষ্ণু শঙ্কর কেউ নয়, কেবলমাত্র এক বাবাকে স্মরণ করতে হবে। দুনিয়ার মানুষ মনে করে যে পরমাত্মা হলেন লিঙ্গ স্বরূপ। এখন লিঙ্গ সমান কোনো জিনিস কিভাবে হতে পারে? তো বাবাকে কত অপমান করা হয়েছে, কিসের মধ্যে স্থান দেওয়া হয়েছে? মানুষের যেরকম মানসিকতা ছিল সেরকমই স্থান দিয়েছে। তো বাবা বলছেন কোনো মানুষ কিভাবে হতে পারে এমন, কোনো জিনিস এভাবে কিভাবে হতে পারে? তারা জ্ঞান কি করে শোনাবে? প্রেরণার মাধ্যমে কি কোনো লাউড স্পিকার থাকবে যা তোমরা শুনবে? প্রেরণার দ্বারা তো কিছু হয় না। এমনও নয় যে তিনি শঙ্করকে প্রেরণা দেন। ড্রামাতে এইসব প্রথম থেকেই নির্ধারিত রয়েছে। বিনাশ তো হবেই। যেরকম তোমরা আত্মারা শরীরের দ্বারা কথা বলো, সেরকম পরমাত্মাও তোমাদের সাথে কথা বলেন। তার পার্টি হলো দিব্য অলৌকিক, অর্থাৎ নিজ মায়া বলে তিনি সব কিছু এখানে করেন, তাই না? নিজ মায়া বলে তিনি নিজেকে সৃষ্টি করেন, মায়া বলের দ্বারাই এই সংসার রচনা করেন। আমাদের জন্ম এই মায়া বলের দ্বারাই হয়েছে, আর আমরা মায়া বলের দ্বারাই গুপ্তভাবে সকলের মাঝখানে থেকেও কি হয়ে যাচ্ছি? সত্যযুগীয় দেবী দেবতা হয়ে যাচ্ছি, আর এই যুদ্ধে বিজয়ী হয়ে যাচ্ছি। তো বাবা বলছেন আমরা যেরকম শরীরের দ্বারা বলছি, পরমাত্মাও শরীরের দ্বারা বলছেন। কার শরীরের দ্বারা বলছেন হরিদাস ভাই? কার শরীরের দ্বারা বলছেন? ব্রহ্মা বাবার, শ্রীকৃষ্ণের অন্তিম জন্মের অন্তিম শরীর দ্বারা তিনি বলছেন। পতিতদেরকে পবিত্র করার জন্য একমাত্র বাবাই আসেন। তিনি বলেন যে তার পার্ট হলো সকলের থেকে আলাদা। আমাদের পার্ট হলো নোংরা হওয়া, তার পার্ট হলো নোংরাকে পরিষ্কার করা। একমাত্র তিনি আলাদা পার্ট প্লে করেন, আর আমরা প্রত্যেকে একই রকম পার্ট প্লে করি, প্রায় একই রকম। কল্পপূর্বে যারা এসেছিল তারাই আসবে। যা কিছু অতীতে ঘটে গেছে সে সবই হলো ড্রামা। পূর্বকল্পের সাথে এই ড্রামার কোনো পার্থক্য নেই। তবুও পুরুষার্থ করার জন্য চিন্তা করতে হবে। এরকম নয় যে ড্রামা অনুসারে আমাদের কম পুরুষার্থ চলছে, তাহলে তো পদও অনেক কম হয়ে যাবে। তীব্র পুরুষার্থ করতে হবে। ড্রামার উপর ছেড়ে দিও না। নিজের চার্টকে দেখতে থাকো, বৃদ্ধি করতে থাকো। নোট রাখো যে আমার চার্ট স্মরণের সময়সীমা বৃদ্ধি হচ্ছে, কম তো হচ্ছে না। খুব সতর্ক থাকতে হবে। এখানে তোমাদের হলো ব্রাহ্মণের সঙ্গ, বাইরের সবই হলো কুসঙ্গ। তারা তো সব কিছু উল্টোই শোনায়। এখন বাবা তোমাদেরকে কুসঙ্গ থেকে বের করছেন। কুসঙ্গে এসে মানুষ নিজের আচার ব্যবহার, থাকা খাওয়া, পোশাক আদি সবই পরিবর্তন করে ফেলেছে। দেশ বেশভূষারও পরিবর্তন করে ফেলেছে। এটাও এরকম নিজের ধর্মের ইনসাল্ট করা। আমাদের ধর্ম কি? সনাতন ধর্ম। আমাদের পোশাক আশাক কি? লক্ষ্মীনারায়ণের পোশাক আশাক। তো আমরা কারটা গ্রহণ করছি? ওই যে খ্রিস্টানরা এসেছিল লাস্টে, তাদেরটাই তো গ্রহণ করছি। তো আমাদেরটা আমরা কি করেছি? ত্যাগ করে দিয়েছি। সেজন্য আমরা কি হয়ে গেছি? কাঙাল হয়ে গেছি। খাওয়া দাওয়া, আচার ব্যবহার সব কিছু বিদেশিদের মতোই করছি না? তো সেই জন্যই সব কিছু পরিবর্তন হয়ে গেছে। তো এটা কি হলো? আমাদের নিজেদের ধর্মেরই নিজের কি করলাম? নিন্দা করলাম, খারাপ করলাম, তাই না? ইনসাল্ট করলাম, ইনসাল্ট হয়ে গেলাম নিজেরাও। বাবাকেও করলাম, নিজেও হলাম, ধর্মকেও করলাম। দেখো কীরকমভাবে চুলের স্টাইল করে, দেহ অভিমান হয়ে যায়। 100 থেকে 150 টাকা খরচা করে শুধু চুলের স্টাইলের পিছনে। একে বলা যায় অতি দেহ অভিমান। তারা কখনোই এই জ্ঞান ধারণ করতে পারবে না। বাবা বলছেন একদম সিম্পল থাকো। দামি শাড়ি পরলেও দেহ অভিমান আসে। দেহ অভিমান ত্যাগ করার জন্য সব কিছু হালকা করে দিতে হবে। দামি জিনিস
দেহ অভিমানে নিয়ে আসে। তোমরা এই সময় বনবাসে আছো, তাই না? প্রতিটি জিনিসের থেকে মোহ ত্যাগ করতে হবে। আমরা কোথায় আছি এখন? বনবাসে। কোন বনবাসে? পাণ্ডবের সেই বনবাস। আমরা তো পাণ্ডব, আমরা পাণ্ডবের সেই বনবাসে আছি। তো পাণ্ডব কি পরে? শুদ্ধ হালকা বস্ত্র পরে না, তো আমাদেরকেও তাই পরতে হবে। আমরা এখন কারা? পাণ্ডব। তাই প্রতিটি জিনিসের থেকে মোহ ত্যাগ করতে হবে। অত্যন্ত সাধারণ থাকতে হবে। বিয়েবাড়ির অনুষ্ঠানে যদিও দামি শাড়ি পরে যাও, সম্পর্ক বজায় রাখার জন্য দামি শাড়ি পরা, তো সম্পর্ক বজায় রাখার জন্য দামি শাড়ি পরা পুনরায় বাড়িতে এসে পরিত্যাগ করে ফেলবে। তোমাদেরকে তো বাণীর শব্দের থেকেও উপরে যেতে হবে। কোথায় যেতে হবে আমাদেরকে? পরমধাম যেতে হবে, সাইলেন্স দুনিয়ায় যেতে হবে। বানপ্রস্থীরা সাদা পোশাক ধারণ করে। তো আমরা যাব এখন কোথায়? বাণীর ঊর্ধ্বে, সাইলেন্স দুনিয়ায়, আমাদের ঘরে। তো আমরা এখন সেই লক্ষ্যেই আছি না, তাই বানপ্রস্থীরা সাদা পোশাক ধারণ করে। তোমরা এক একজন হলে ছোট বড় সব বানপ্রস্থী। ছোট বাচ্চাকেও শিব বাবারই স্মরণ করা শেখাতে হবে, এতেই কল্যাণ হবে। ব্যাস, এখন আমাদের যেতে হবে শিব বাবার কাছে। কোথায় যেতে হবে এখন সকলকে? বাড়িতে, বাবার কাছে, আমাদের বাড়িতে। পরমধাম যেতে হবে, শিব বাবার কাছে। কে যাবে? এখানকার কিছু যাবে? এখানকার কোনো কিছুই যাবে না। আত্মার মধ্যে, আত্মার মনের মধ্যে যে নোংরা আছে, ঈর্ষা, অপমান, লোভ, কামনা, বাসনা, এগুলোও যাবে না। এগুলোকেও পরিষ্কার করে যেতে হবে, তাই তো? তো সেই জন্যই তো বাবা এসেছেন পরিষ্কার করতে। আর আমরা পরিষ্কার হয়ে বাবার সাথে হাত ধরে বাবার পলকে বসে চলে যাব। বাবা এসে কি বলেছেন? পলকমে বিঠাকে লে যাওঙ্গা। তো আমরাও বাবার চোখের পলকে বসে চলে যাব। তো নিজেকে এত হালকা করতে হবে যাতে পলকে বসা যায়। अच्छा। मीठे मीठे सिकिला दे बच्चों प्रति माता पिता बाप दादा का याद प्यार और गुड मॉर्निंग। रूहानी बाप की रूहानी बच्चों को नमस्ते। हम रूहानी बच्चों की रूहानी माता पिता बाप दादा को याद प्यार, गुड मॉर्निंग और नमस्ते नमस्ते नमस्ते। शुक्रिया बाबा, शुक्रिया बाबा, शुक्रिया। धारणार जोन्नो मुख्य सार। सर्वदाई खेयाल राखते हबे जे আমাদের কোনো আচরণ যেন দেহ অভিমান বশত না হয়। খুব সাধারণ থাকতে হবে। কোনো জিনিসের প্রতি আসক্তি রেখো না। কুসঙ্গ থেকে নিজেকে রক্ষা করতে হবে। দ্বিতীয় ধারণা, স্মরণের পুরুষার্থের দ্বারা সকল কর্মবন্ধন থেকে মুক্ত হয়ে কর্মাতীত হতে হবে। অন্ততপক্ষে 8 ঘন্টা আত্ম অভিমানী থেকে সত্যিকারের ক্ষুদায় খিদমতগার হতে হবে। কয় ঘন্টা থাকতে হবে আত্ম অভিমানী? 8 ঘন্টা। আর সত্যিকারের ক্ষুদায় খিদমতগার অর্থাৎ আমাদের কোনো না কোনো সেবা। বাবা কালকে বলেছেন কি কি সেবা করতে বলেছেন? হয় মনের দ্বারা সেবা, তা না হলে মুখের বলের দ্বারা সেবা, আর তা না হলে কর্মের দ্বারা সেবা করতে হবে। বরদান, বিশাল বুদ্ধি বিশাল হৃদয় দিয়ে আপন ভাবের অনুভূতি করানো মাস্টার রচয়িতা ভব। মাস্টার রচয়িতার প্রথম রচনা হলো এই দেহ। মাস্টার রচয়িতার প্রথম রচনা কি? এই দেহ। যারা এই দেহের মালিকানায় সম্পূর্ণ সফলতা প্রাপ্ত করে নেয়, তারা নিজেদের স্নেহ বা সম্পর্ক দ্বারা সবাইকে আপনত্বের অনুভব করায়। সেই আত্মাদের সম্পর্কে এসে সুখের, দাতাভাবের, শান্তি, প্রেম, আনন্দ, সহযোগ, সাহস, উৎসাহ, উদ্দীপনা, কোনো না কোনো বিশেষ গুণের অনুভূতি হতে থাকে। তাদেরকেই বলা হয় বিশাল বুদ্ধিবান, বিশাল হৃদয়বান। তো বাবা কি বলছেন? যে
এই শরীরের মালিক হতে পারবে, তার কাছে অন্যরা যখন আসবে তারা কি কি অনুভব করবে? সুখের অনুভব করবে, দাতাভাবের অনুভব করবে, শান্তির অনুভব করবে, প্রেমের অনুভব করবে, আনন্দের অনুভব করবে, সহযোগের অনুভব করবে, সাহসের অনুভব করবে, উৎসাহ উদ্দীপনার অনুভব করবে। কোনো না কোনো কিছু বিশেষ গুণের অনুভব তো তারা করবে। তো তাদেরকেই বলা হয় বিশাল বুদ্ধিবান, বিশাল হৃদয়বান। স্লোগান: উৎসাহ উদ্দীপনার ডানা মেলে সদা উড়ন্ত কলার অনুভূতি করতে থাকো। তো ব্রাহ্মণ জনম হলো খুশির জনম, আর আমাদের খুশি পাওয়ার ডানা হলো উৎসাহ আর উদ্দীপনা। তো এই ডানা মেলে সবসময় উড়তে থাকতে হবে আর উড়ন্ত কলার অনুভূতি করতে হবে। অব্যক্ত ইশারা: সংকল্পের শক্তির জমা করে শ্রেষ্ঠ সেবার নিমিত্ত হও। নিজেকে শ্রেষ্ঠ সংকল্পের দ্বারা সম্পন্ন বানানোর জন্য ট্রাস্টি হয়ে থাকো। ট্রাস্টি হওয়া অর্থাৎ ডবল লাইট ফরিস্তা হওয়া। এরকম বাচ্চাদের প্রত্যেক শ্রেষ্ঠ সংকল্প সফল হয়। একটা শ্রেষ্ঠ সংকল্প বাচ্চারা করলে 1000 শ্রেষ্ঠ সংকল্পের ফল বাবার দ্বারা প্রাপ্ত হয়ে যায়, 1-এর 1000 গুণ প্রাপ্ত হয়ে যায়। তো সংকল্প কি করতে হবে? শ্রেষ্ঠ শ্রেষ্ঠ। তো বাবা তো ফল দেবেন তার শ্রেষ্ঠ শ্রেষ্ঠ সংকল্পের প্রত্যেকের। তো 1000 গুণে তিনি একটা সংকল্পের 1000 গুণ ফল, শ্রেষ্ঠ সংকল্পের ফল আমাদের দিয়ে দেবেন। তাহলে আজকে 7 জুলাই, 7/7/25 মানে 7, 7 সংখ্যা। আজকে আমরা সারা দিন কোন সমানে থাকব? আমি সত্যযুগীয় সূর্যবংশীয় দেবতা, দেবী দেবতা আত্মা। কি সমান থাকবে নিতাই ভাই? আমি সত্যযুগীয় সূর্যবংশীয় দেবী দেবতা আত্মা। সারা দিন এই সমানে থাকবো 7 দিন ধরে। ওম শান্তি।